সম্পর্কের শুরুতে আমরা ভালোবাসা নিয়ে খেলা করি, কিন্তু যখন আমরা সিরিয়াস হই তখন ভালোবাসা আমাদের নিয়ে খেলা শুরু করে। নিজের একটা পজিশন গড়ে দেখুন, আগামী জীবন অনেক রঙিন হয়ে যাবে। ভালোবাসার পেছনে নয়, ভালোবাসা তোমার পেছনে ছুটবে। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায়, আরেকজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছু স্থায়ী হয় না। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। কেউ দোষ খুঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খুঁজে অপমান করার জন্য। আপনি এত কখনো বলতে পারবেন না যে আপনার কাছে পর্যাপ্ত সময় নেই, কারণ আপনি দিনে ঠিক একই পরিমাণ 24 ঘন্টা সময় পান, যা পৃথিবীর মহান এবং সফল লোকেরাও পায়। যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরেও হাসি মুখে থাকে, তাহলে জয়ীর মানুষটি তার আনন্দ নিমেষে হারিয়ে ফেলবে। এটাই হলো হাসির আসল শক্তি। সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি, কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস সবসময় নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন। যা পান নিজে করে যাও। কারোর উপর বিশ্বাস বা ভরসা কোনোটাই করো না। যে তোমাকে ছেড়ে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না। শুধু এতটুকুই বলো, যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার। ভালোবাসা বোঝানোর জন্য কখনো হাজার হাজার কথা খরচ করার দরকার হয় না, কারণ যে বোঝার সে চোখের ভাষা বুঝে যাবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। বরফের চেয়েও ঠান্ডা হলো ধৈর্য, তার চেয়েও বড় যা পারে না ধৈর্য তার চেয়ে অনেক বেশি পারে। উপকার করলে যে শরীরে ছাল থাকে না, তা অর্জুন গাছটাই তার সবচেয়ে বড় প্রমাণ। সম্পর্কটা ভেঙে দিলে কেন? মানুষ ভালোবাসা ভালো থাকার জন্য। আর যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত লড়াই করে যেতে হয়, কান্নাকাটি করতে হয়, আমি মনে করি সেই সম্পর্ক থাকার চেয়ে না থাকাই শ্রেয়। ভাঙতে পারে সবাই, করতে পারে কজন? এই নিন্দা ঠাট্টা সবাই করতে পারে, কিন্তু কিভাবে ভালো করতে হবে তা কজন বলতে পারে?